गुड मॉर्निंग गाइस, आज भी डे 2। এবারে আমরা চা খেতে যাবো। হ্যাঁ, চা খেতে যাবো, তারপর ব্রেড চপ। ওরা তো খেয়ে এসছে আর আমরা ঘুমাচ্ছিলাম বলে খাওয়া হয়নি। আমরা খেয়ে আমরা আবার যাবো। গিয়ে খাবো। গিয়ে খাবে। চলে এসেছি আমরা আবার রাজুস টি স্টলে। তো সকালের টিফিন নিয়ে নিয়েছি আমরা, ব্রেড পকোড়া। কত প্রাইস? 15 টাকা। আচ্ছা, 15 টাকা। আর টেস্ট দারুণ, খুব সুন্দর, স্পাইসি আছে। হ্যাঁ, মানে পাউরুটির ভেতরে সিঙ্গাড়ার তরকারি, তার সঙ্গে হচ্ছে পুদিনা আদা এইসব দিয়ে একটা চাটনি। হ্যাঁ, আর তার সঙ্গে লঙ্কা দিয়েছে। হ্যাঁ, তার সঙ্গে লঙ্কা দিয়েছে, দারুণ লাগে। হ্যাঁ, এই চাটাও তো মানে টেস্টি, খুব সুন্দর। চাও 15 টাকা। হ্যাঁ, অসাধারণ। এই যে মাও খাচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, টেস্ট কেমন? ভালো। আচ্ছা আচ্ছা। টিফিন করার পর আমরা চলে গেলাম বিড়লা মন্দিরে। তার পাশেই হচ্ছে বিড়লা গেস্ট হাউস। নন এসি রুমের ভাড়া হচ্ছে 700 টাকা, আর এসি রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা। এখানে বেশ অনেকটা জায়গা আছে ঘোরার জন্য। এই মন্দিরের ভেতর শ্রীরামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি আছে। তো আমরা কিছুক্ষণ বসে প্রার্থনা করলাম, তারপরে বেরিয়ে এলাম। আচ্ছা, এই যে হোটেলগুলো ছিল, এটা আগে কি ছিল, মানে এই জায়গাগুলোতে? এখানে আমি একজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম যে এই জায়গাটা, এই যে সমস্ত হোটেল, দোকানপাট, জনবসতি গড়ে উঠেছে এই রাম মন্দিরকে কেন্দ্র করেই। এর অধিকাংশ ঘরবাড়ি কিন্তু হচ্ছে এই মন্দিরকে কেন্দ্র করে একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আর এখন আমরা বসে আছি একটা চায়ের দোকানে, চা খাচ্ছি, দারুণ, খুব সুন্দর চা। এটা হচ্ছে স্টেশন রোডে, জাস্ট অপোজিটেই হচ্ছে আমাদের হোটেলটা। মানে স্টেশনটা হচ্ছে আমাদের ডান দিকে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে জাস্ট 300 মিটার দূরে স্টেশন, আর এখান থেকে প্রায় 300 মিটার দূরে হচ্ছে রাম মন্দির। তো রাম মন্দিরটা হচ্ছে মানে বাঁ দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, বাঁ দিকের রাস্তাটা, আমার হাতের বাঁ সাইড, এদিকটা বাঁ দিকটা। এখানে জঙ্গল ছিল যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এখানে এই জায়গাগুলো খুব মানে জঙ্গল ছিল, এখানে এই দিকটা কেউ আসতো না। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এই রাম মন্দিরকে কেন্দ্র করে এই জনবসতিটা গড়ে উঠেছে। এখন তো মানে প্রতিদিন লক্ষ লোকের এখানে সমাগম হয়। কালকে তো সাংঘাতিক ভিড় ছিল। কালকে যখন আমরা রাম মন্দিরে ভেতরে ঢুকেছিলাম, কয়েক লক্ষ লোক মনে হলো ওখানে ভেতরে আছে। তবে রিসেন্ট এই এখানকার দোকানপাট যারা আছে তাদের কাছ থেকে শুনলাম যে 4-5 দিন ধরে ভিড়টা খুব বেড়েছে। মানে রামনবমী আসছে, সেটা একটা ব্যাপার। তারপর হচ্ছে স্কুল কলেজের সমস্ত বার্ষিক যে পরীক্ষা সেগুলো শেষ হয়ে গেছে, ছুটি আছে, সেই ফাঁকেই সবাই একটা ট্যুর করে নিচ্ছে। সেই উদ্দেশ্যেই সকলের এখানে আসা এই সময়টায়। আর তোমরা যারা মন্দিরে আসবে তারা চেষ্টা করবে ভোরের দিকে মানে মন্দির রামলালা দর্শন করার। তাহলে ওই টাইমটা কি মানে ফাঁকা থাকে, ওই টাইমটাই হ্যাঁ ফাঁকা থাকে। তার কারণ হচ্ছে দর্শনের ক্ষেত্রে খুব একটা সময় লাগবে না, কেন কন্টিনিউ রানিং, কোথাও জমে থাকে না, মানে আটস্ট্যাগ হয়ে থাকে না। কিন্তু ওই লাগেজ রুমে জুতো জমা দেওয়া, মোবাইল জমা দেওয়া বা অন্যান্য কিছু যদি থাকে সেই সামগ্রীগুলো জমা দেওয়া, এইখানেই প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লেগে যায়। এইখানেই অনেকখানি সময় খেয়ে যায়। কিন্তু এগুলো যদি কেউ, এর আগেও বলেছি যে হোটেলে বা গাড়িতে রেখে আসে, তাহলে তাদের কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু রামলালার দর্শন হয়ে যাবে।
এবং এটা বিশাল এরিয়া। এবার মানে মেন গেট থেকে আবার দর্শন করে ওখানে ফিরে আসতে প্রায় 2 কিলোমিটার। আর আমাদের বেনারস যাওয়ার ট্রেন কটায়? আমাদের হচ্ছে 3:48 বেনারস যাওয়ার ট্রেন আছে এখান থেকে, বন্দে ভারত। আচ্ছা, তো আজ রাতটা হচ্ছে বেনারসেই কাটাবো। আর আজকের আমাদের ট্যুরে মানে ঘোরার কি প্ল্যানিং আছে? এখন আমরা হচ্ছে কালকে তো সরজু নদীর ওখানে গিয়েছিলাম, সন্ধ্যে আরতি দেখেছি। আর সকালবেলাও একবার যাব, গিয়ে দেখব ওখানকার মানে দৃশ্যটা কেমন, সকালবেলার দৃশ্য। ওখানে চান করে, যদি চান করার যদি সুযোগ ঘটে তাহলে আজকে চানও করতে পারি। তারপর লাঞ্চ করে আমরা হ্যাঁ, লাঞ্চ করে হোটেলে আসবো, এসে তারপরে আমরা উদ্দেশ্যে ট্রেনের জন্য স্টেশনের দিকে যাব। এরপর আমরা ঠিক করেছি সরজ নদীতে গিয়ে স্নান করব। একটা টোটো ধরে সরজ নদীর দিকে এগিয়ে যাব। সরজ নদী যাওয়ার জন্য উঠে পড়েছি আমরা টোটোতে। টোটো ভাড়া হচ্ছে 20 টাকা। তোমরা যেখানেই যাবে পার হেড 20 টাকাই লাগবে। পৌঁছে গেছি আমরা রামকি পেরিতে। এর আগের ব্লগে তোমাদের এই জায়গার রাতের দৃশ্যটা দেখিয়েছিলাম। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সকালে এবং বিকেলে এসো এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এখানে অনেক ছোট ছোট টেন্ট আছে। স্নান করার পর তোমরা এখানে ড্রেস চেঞ্জ করতে পারো। পার হেড 10 টাকা করে লাগে। যেহেতু রামকি পেরিতে অনেক ভিড়, সেই জন্য আমরা ডিসাইড করেছি ডাইরেক্ট সরজ নদীতে গিয়ে আমরা স্নান করব। এখানে বোটিং করার ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো। আর এই নদীর যে ইতিহাস সেটা আমরা বাবার মুখ থেকে জেনে নেব। এটা হচ্ছে এই সরজু নদী, যে নদীতে শ্রীরামচন্দ্র, ভরত, শত্রুঘ্ন, মাতা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, বানররাজ সুগ্রীব, হ্যাঁ, এনারা সকলেই এই জলে ডুব দিয়ে বিষ্ণু লোকে যাত্রা করেছিলেন। লক্ষণ অবশ্য তার আগেই দেহত্যাগ করেছিলেন ইচ্ছাকৃতভাবে সরোবরে ডুব দিয়ে। তারপরে মাতা সীতার তো পাতাল প্রবেশ হয়েছিল। আচ্ছা, হ্যাঁ। তো কেমন ফিল করছো এখানে চান করে? দারুণ, মানে মন শুদ্ধ হয়ে গেল। সেই তারাপীঠে গিয়ে সুইমিং পুলে করেছিলাম, আর এই সরজু নদীতে। হ্যাঁ, এখন আখের রস খাওয়া হচ্ছে। হ্যাঁ, কত করে? 20 টাকা গ্লাস। 20 টাকা গ্লাস। আচ্ছা, এটা এই ক্যানেলটার নাম কি আছে বলো? আমরা এখন দাঁড়িয়ে আছি রামকি পেরিতে। এটা সরজু নদী থেকে একটা ক্যানেল, সেই ক্যানেলের মাধ্যমে সরজু নদীর জলটা এখান দিয়ে পাস করছে। তবে এই ক্যানেলের নাব্যতা খুব বেশি নেই। এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে হাঁটু পর্যন্ত জল আছে। আর বিভিন্ন লোক এখানে সব চান করছে। ওই দূরে দেখো, যদি জুম করে দেখাই, ওই সরজু নদীর জলটা এখানে ঢুকছে, আর এই জলটা এখান থেকে বয়ে ওই দিকে চলে যাচ্ছে। আর এদিকে কোথায় যাচ্ছে? এদিকে কোথায় যাচ্ছে ঠিক আমি জানি না, এদিক থেকে বয়ে চলে যাচ্ছে এই ক্যানেলটা। তো মানে আমরা যেখানে স্নান করছিলাম ওইখান থেকে একটা ব্রাঞ্চ হয়ে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, এটা মানে আর্টিফিশিয়াল আর কি। এই জিনিসটা আর্টিফিশিয়াল। ওখান থেকে জলটাকে মানে চ্যানেল করে নিয়ে এসে এই ক্যানেলে ফেলা হচ্ছে। এই যে বিভিন্ন দেখো কত লোক এখানে চান করছে। আর এখানে মানে চেঞ্জিং এর ব্যবস্থাও আছে। হ্যাঁ, চেঞ্জিং এর ব্যবস্থাও আছে।
যারা বাড়ির মহিলারা আসবেন তারা এখানে চান অনায়াসেই করতে পারেন। এখানে সাইডে চেঞ্জিং রুম আছে, চেঞ্জিং রুমে সেখানে তারা চেঞ্জ করতে পারে। আর যদি মানে ভুল হয়ে যায় যে কি এক্সট্রা ড্রেস ক্যারি করতে যদি ভুল হয়ে যায়, তাহলে এখান থেকে তোমার ড্রেস কিনে দেন তোমরা এখানে স্নান করতে পারো, বা অথবা ওই একদম মেন যেখানে নদীটা সরোজ নদী ওইখানে তোমরা স্নান করতে পারো, ওখানেও চেঞ্জিং রুম আছে। হ্যাঁ, এখানে খুব সুন্দর ব্যবস্থা, দারুণ। এখানে চান করতে খুব ভালো লাগলো, রোদটা খুব চড়া, এর মধ্যে আমরা জলে নেমে চান করলাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স। প্লাস ওখানে কিন্তু বোটিং করার জায়গা আছে। হ্যাঁ, বোটিং করারও জায়গা আছে। হ্যাঁ, এবারে আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি আবার ওই হোটেলে ফিরে যাব, খাওয়া দাওয়া করব, তারপরে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে আমাদের হচ্ছে 3:48 বন্দে ভারত আছে, বেনারসে চলে যাব। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইডে এখানে বসার জায়গাও আছে অনেক। রাত্রিবেলায় এই সিঁড়িগুলোর খাজে লাইট দেওয়া আছে, তখন আরও দেখতে খুব সুন্দর লাগে সন্ধ্যেবেলায়। হ্যাঁ, আর লাইটের সাথে পুরো সেজে ওঠে এই স্ট্রিট লাইট, তারপরে এই সিঁড়ির লাইটগুলো খুবই সুন্দর লাগে। তোমাদের দেখাবো, মানে এখন দেখাচ্ছি তোমাদের, তুমি দেখলে বুঝতে পারবে আর কত সুন্দর লাগে রাতে। আর এদিকে অনেক স্টল বসেছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। সাইডে শোপিসের দোকানও বসেছে, খুবই সুন্দর আর খুবই বড় জায়গাটা। এখানে রোজই মেলা বসে। হ্যাঁ, রোজই মেলা বসে। তোমাদের ক্লিয়ারলি বলে দিই আমাদের ধর্মশালাটা কোন দিকে। এই দিক থেকে সোজা যাচ্ছে স্টেশন, আমার এই সাইডে হচ্ছে জলের ট্যাঙ্ক, আর বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই দিকে হচ্ছে আমাদের ধর্মশালা শ্রীরাম অতিথি নিবাস। আমরা লাঞ্চ করার জন্য গতকাল রাতে যেখানে গিয়েছিলাম আমরা সেখানেই চলে এসেছি। তো এখানে আছে আমাদের ভাত, 4টা করে রুটি, পাঁপড়, পনির তরকারি, ডাল, আর বাঁধাকপির তরকারি, কোথায় বাঁধাকপির তরকারি, আচার আর স্যালাড। ভালো হয় এখন বাজে 3:10, আমরা রুম ছেড়ে দিয়েছি, স্টেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন 3:48 আছে, বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা বেনারস যাব। আমরা স্টেশনের জন্য রওনা দিয়ে দিয়েছি, যেহেতু স্টেশন খুবই কাছে তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি। আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন আসতে এখনও 15 মিনিট আছে, তাই আমরা ওয়েটিং রুমে বসে ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের ট্রেন স্টেশনে ঢুকে গেছে, এবারে আমরা ট্রেনে উঠব। তবে এই ট্রেনের রং নীল সাদা নয়, অরেঞ্জ আর গ্রে। আমরা কোথায়? লাইফে প্রথমবার বন্দে ভারতে উঠলাম। আমরা অযোধ্যাতে উঠেছি, নামবো বেনারসে। এখন টাইম হচ্ছে 3:48, জাস্ট ট্রেনটা ছাড়লো, 6:30 আমরা বেনারসে পৌঁছে যাব। তো লাইফে প্রথমবার বন্দে ভারতে চড়ছি, তার একটা এক্সাইটমেন্ট অন্য রকমের। ভারতবর্ষের একটা প্রিমিয়ার ট্রেনে চড়ছি, তার একটা উত্তেজনা, আনন্দ, অনুভূতি জাস্ট একটা মানে বলে বোঝানো যাবে না। তো আমরা সকলেই মানে আমরা পরিবারের 6 জনেই ট্রেনে উঠে গেছি, সবার নিজের নিজের সিটে বসে গেছি।
বসে গিয়ে এবারে এই ব্লগটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই অভিজ্ঞতাটাকে। এটা সব ফেসিলিটি এখন সকলেই জানে, তার কারণ অনেক দিন ধরেই বন্দে ভারত চলছে, প্রায় 2 বছরের ওপর হয়ে গেল। তো এর ফ্যাসিলিটি আর নতুন করে বলার কিছু নেই। তবে আমাদের যে সিট সেটা হচ্ছে এসি চেয়ার কারে আছে, খুবই সুন্দর অত্যাধুনিক ট্রেন, নিট অ্যান্ড ক্লিন, বাথরুমও সেরকম। হ্যাঁ, খুবই সুন্দর, যা দেখি। কামড় মানে স্পেসটা অনেকটাই বড়, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর এইটা কি আছে এই বাইকটা? হ্যাঁ, এইটা কি গিজার? হ্যাঁ গিজার। আচ্ছা, বাহ, গিজারের ব্যবস্থাও আছে। এদিকে মানে টিস্যু পেপার বলতে পারে এদিকে, না এটা টিস্যু পেপার তো? ওটা না, ওটা ওই ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সোপ ডিসপেন্সার। হ্যাঁ, আর এইটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। হ্যাঁ, না এটাকে হাত শুকনো করা। আচ্ছা 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 আচ্ছা, হাত শুকনো করা। আর নিচে হচ্ছে ডাস্টবিন আছে, খুব সুন্দর। আর আর মানে পাশে আর একটা ওয়াশরুম আছে, চলো এটা দেখাই। এই তো এইটা, ওই দিকে। এটা কি মানে হ্যান্ডিক্যাপ? না না, এটা ওয়েস্টার্ন স্টাইলে আছে। হ্যাঁ, এটা সকলের জন্য। এটা বেশ বড় আছে ওয়াশরুমটা। ওইদিকে হচ্ছে ডাস্টবিন, আর এই যে আয়না। মানে ওইটার তুলনায় এই ওয়াশরুমটা বেশি বড়। হ্যাঁ, আর এই হচ্ছে এক্সিট। চলো এক্সিট থেকে দেখাই তোমাদের। এদিকে হচ্ছে যারা এই ট্রেনের স্টাফ আছে তারা এখানে বসেন, আর আমাদের সিট দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এই সিটে এই যে এখানে আমাদের খাবার চলে এসেছে। এখানে আছে হচ্ছে মশলা চা, কেচাপ, এটাকে পাকোড়া আছে, এটা হচ্ছে রিয়েল, আচ্ছা এটা খাস্তা কচুরি, এদিকে পপকর্ন আছে, এদিকে স্টিক আছে ওই চাটা ঘাটার জন্য, আর টিস্যু পেপার আছে। চলো এবার খাওয়া দাওয়া করা যাক, আর এই জার্নিটা আমরা এনজয় করতে করতে যাই। অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে ভারতের জানালা বেশ বড়, তাই বাইরের ভিউটা দেখতেও বেশ সুবিধা হয়। পৌঁছে গেছি আমরা বেনারসের ট্রেন থেকে আমরা নেমে গেছি। এরপর একটা টোটো ধরে আমরা হোটেলের দিকে এগিয়ে যাব। আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, আমাদের টোটো চলে এসেছে। এরপর আমরা হোটেলের দিকে এগিয়ে যাব। আমরা আমাদের সমস্ত লাগেজ হোটেলে রেখে রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্য। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, 10-15 মিনিটের মধ্যে আমাদের অর্ডার চলে আসবে। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের সাথে সাথে এখানকার স্টাফেদের ব্যবহারও খুবই ভালো। এই হলো আমাদের রাতের ডিনার, তন্দুর রুটি, এটা হচ্ছে মিক্স ভেজ, স্যালাড আছে, আর এটা হচ্ছে ডাল ফ্রাই। খুবই ভালো, খুবই টেস্টি। আর বাবা কিরকম কি প্রাইস আছে একটু বলে দাও। রুটি হচ্ছে 20 টাকা। আচ্ছা,
মিক্স ভেজ হচ্ছে 190 টাকা, আর ডাল ফ্রাই হচ্ছে 140 টাকা। আচ্ছা, এই হচ্ছে আমাদের রেট। এখন খাবার দাবার হ্যাঁ, আমাদের ডিনার অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। এরপর আমরা হোটেলে গিয়ে রেস্ট নেব। পরের দিনের প্ল্যান হচ্ছে আমরা বেনারসের ঘাটগুলো ঘুরবো। সো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই।